এরপর আসেন কোরবানির জানোয়ার জন্তু, এটা নিরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে। তবে বাংলাদেশ তো সবকিছু সম্ভবের দেশ, এখানে গরু ছাগল এগুলারে তাজাকরণের জন্য ট্যাবলেট খাওয়ায়, এটা খাওয়ায়, ওইটা খাওয়ায়, অনেক বিষ পয়জনও খাওয়ায়, ঠিক কিনা বলে? দোহাই আল্লাহ, আপনারা ভারতীয় গরু কিনবেন না, সাদা গরু কিনছেন তো কি? যেই গরুর একটা চোখ চলে গেছে, কানা হয়ে গেছে, আরেকটা চোখের 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে, সামনের দিকে চালাইতে হলে সে এক চোখে দেখে না, আরেক চোখের এই কিনার দিয়ে একটু দেখে, সে এইভাবে পত্র গায়ে, বুঝেননি? পত্র গায়ে, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেই পশুর 4টা পায়ের মধ্যে একটা পা ল্যাংড়া খোঁড়া হয়ে গেছে, মনে করেন ভেঙে গেছে, মস্কে গেছে, অথবা তার পায়ের মধ্যে খুরা রোগ, আমি কি বুঝাতে পেরেছি? খুরা রোগ, এখন রশি ধরে টানলে সে 3টা পাও চালাইতে পারে, একটা পাও চালাইতে পারে না, মাটিতে লাগাইতে পারে, কি এই পাওটা দিয়ে ভর দিতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশু এত দুর্বল যদি হয়, এইটারে কোরবানির জবার জায়গায় নিতে হইলে একজনের দড়ি ধরে টানে, কিন্তু হাঁটতে পারে না, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে, কি একজনের টানে আরেকজনের ঠেলে, নিজে হেঁটে যাওয়ার মতো শক্তি নাই, এত দুর্বল, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আপনার গরু, এটার লেজ 3 ভাগের 1 ভাগ কাটা গেছে, ছিঁড়ে গেছে, 3 ভাগের 1 ভাগ লেজ নাই, 2 ভাগ আছে, এটা দিয়ে কোরবানি হবে না। আপনার কোরবানির গরু, মোষ, ছাগল, এর 2টা শিংয়ের 1টা শিং বা দোনোটা শিং যদি এখানে ভেঙে যায়, এখানে ওই খুলির বাইরে গোড়া দেয়া যায়, 1টা বাবুক 2টা বাবুক গোড়া আছে, কোরবানি জায়েজ হবে। আর 2 শিংয়ের 1টা শিং যদি আঘাত খেয়ে, গুতা খেয়ে একবারে মূল শুদ্ধ ভেঙে যায়, তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলাকে খেয়াল রাখতে হবে। আর এত লাডুয়া, এত বুড়া, যে গরুর হাড়ের ভিতরের মজ্জাগুলো শুকিয়ে গেছে বলে মনে হয়, এমন দুর্বল, এমন লিন অ্যান্ড থিন, শুকনো, রথ লাগা, বুঝেন তো? রথ লাগা, আল্লাহ নামে কোরবানি দিবেন, ঠেলি ঠেলি জবার জায়গায় নেওয়া লাগবে, আমাদের কাছে কেমন লাগে? আল্লাহ নামে কোরবানি দিবেন, 3 পায়ের 1 পাও, এটা নাই, সেটা মাটিতে লাগাইতে পারে না, ভরও দিতে পারে না। অল্প একটু যদি ভর দিতে পারতো, তাহলেও শরীয়ত বেত্তাদের মতানুসারে 1 পায়ের উপরে পুরো হাঁটতে পারে না, ল্যাংড়ায় খোঁড়ায়, কিন্তু পাওটা মাটিতে লাগায়, অল্প হইলেও একটু না একটু ভার বহন করে, তাইলে জায়েজ হবে। তবে না দেওয়া ভালো। যে গরুর কোনোদিন শিঙ্গি উঠে নাই, এমন গরু আছে কিনা? চাইলে এইবার শিং লাগবে না, শিং দেখাও লাগবে না, এটা দিয়ে কোরবানি জায়েজ। কোরবানির গরুর একটা কান যদি 3 ভাগের 1 ভাগ কাটা হয়, এক কান যে কোনো কারণে একটা কানের 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। ওই লেজের মতো, সিংহের মতো, তাইলে এগুলা তো দোষ, এগুলা ত্রুটি। আল্লাহ রাহে ইসমাইলের মতো যে জন্তু আপনি কোরবানি করবেন, এটা ল্যাংড়া হইলে ভালো নাকি? কানা হইলে চলে, খোঁড়া হইলে, দুর্বল হইলে, ফেলে নেওয়া লাগলে জায়েজ হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যেই জন্তু, যেই জানোয়ার দিয়ে কোরবানি দেবেন, এই জন্তুটা সবল, সচল, স্বাস্থ্যবান, দেখতে কি চোখ লাগে, এরকম চোখা চোখা মাল, এটা দিয়ে দেওয়াটাই বিবেকের দাবি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি আগেই বলেছি, ছাগল, ভেড়া, দুম্বা, একজনের জন্য একটা, একজনের জন্য একটা,
কিন্তু গরু, মহিষ, উট, গরুর বয়স 2 বছর পুরে হতে হবে। কি? কিন্তু 2 বছর পুরে হয় নাই, গায়ে ধরে। অধিকাংশ ইমাম বলছেন গায়ে ধরলেও এখানে বয়সের হিসাব করা ফরজ। কারণ শুধু বকরি দুম্বা বেড়ার ব্যাপারেও নবীজি বলেন নাই, শুধু কাপসান বকরি, ছাগল খাসি এটার ব্যাপারে হুজুর বলছেন বয়স 6 মাস, কিন্তু 1 বছরের মতো লাগে। কিন্তু দুম্বা ভেড়ার ব্যাপারে হুজুর এইটাও বলেননি। কিন্তু কোন ইমাম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ ইসহাক ইবনে রাহওয়াই, ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, হাদিসের এই সকল মাযহাবের বড় বড় আইম্মা, ইমাম, তারা বলেছেন যে জন্তু দুম্বা ভেড়া যদি চোখে ধরার মতো হয়, ছাগলের মতো, বয়স হয়তো পুরা হয় নাই, কোরবানি জায়েজ হবে। কিন্তু কোন ইমাম বলছেন হুজুর ছাগলের কথা কইছে, ইজুরের কথা তো, সুতরাং এই যুগে 1 বছর পুরা হওয়া এই শর্ত। দোনো কথা ঠিক আছে, ঠিক কিনা? দোনো কথা ঠিক আছে। এবারে আসুন, 7 জন শরীক হতে হবে, গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে। উটের বয়স কিন্তু 5 বছর। কয় বছর? গরুর 2 বছর। উট কোরবানির জায়েজ জন্য গ্রহণযোগ্য জায়েজ হতে হলে বয়স 5 বছর পুরা হতে হবে। গরু, মহিষ 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন গরু, মহিষ, উট, এক একটা জন্তুর মধ্যে 7 জন শরীক হতে পারবে। আর এই জন্তু খরিদ করার জন্যে 7 জনই যদি সম্ভব হয় তাহলে বাজারে গিয়ে সবাই এক নজর দেখে 7 জনে মিলে পছন্দ করলে এটা নুরুন আলা নূর। 3 জন যাইতে পারে নাই ওই মহিষ চয়েস করার জন্য, গরু চয়েস করার জন্য যাইতে পারে নাই, কিন্তু বলছে ভাই তুমি তো তোমার কোরবানি, তুমি যাবে, তুমি আমার ভাগের দেখাটাও দেখে তুমি যদি পছন্দ করে কিনো, আমি এটাতে রাজি, তাহলে আমি আপনাদের উকিল বানাইলাম, কি প্রতিনিধি। এটা জায়েজ আছে, তবে নিজে দেখে শুনে কেনা ভালো। আর বর্তমান আমাদের সমাজ, দেশের অবস্থা করুণা, সামাজিক দূরত্ব, সব কিছু মিলিয়ে গরুর হাট বাজার একটু এড়িয়ে চললেই বোধ হয় আপনার জন্যও ভালো, দেশের জন্যও ভালো। মাঝখানে রমজানের ঈদের সময় আমি বোধহয় বলছিলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটার জন্য যেই নির্দেশ, এটাকে কি বলা হয়? লকডাউন নাকি? লকডাউন। হঠাৎ করে লকডাউন উঠিয়ে দেওয়া হইল, কিন্তু একটা যুক্তি পরামর্শের তো দরকার ছিল। এখানে আলেম ওলামা তাদের মতটা, এটা অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। তখন আমি বলেছিলাম, খেয়াল আছে নাকি ভুলে গেছে, এইভাবে উঠানোটা ঠিক হয় নাই। তখন না উঠিয়ে যদি আরো কিছুদিন এটা রাখা হইতো, তো বাংলাদেশের জন্য কতদূর সম্ভব হবে এটা আমি বলতে পারি না। কারণ যেই দেশ এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত, সেই দেশটা হলো আমাদের বন্ধু দেশ। বুঝাতে পেরেছি? যার জন্য বাংলাদেশের জন্য ব্যাপারটা সবচেয়ে কঠিন। আর এই সময় আমাদের দায়িত্ব, জিম্মাদারি, এটা যদি ঢিলা হয়, হস দুর্বল হয়, তাহলে আমরা হয়তো পালাবার জায়গাও পাবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গরু, মহিষ, উট 7 নামে কোরবানি হবে। এই 7 শরীকের কোন একজন শরীক, তার টাকার মধ্যে 1 পয়সা সুদের অংশ আছে। খুব বুঝবেন, তার 15,000 টাকা, 20,000 টাকার মধ্যে 1 পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরীক সহ কোন শরীকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, কিন্তু আবার বলছি, আই রিপিট, 7 শরীকে মিলে দেবে। এখানে 1 শরীকের টাকার মধ্যে যদি 1 পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরীক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড
ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদমা দিয়ে চলবে না, কদমা দিয়ে এটাও চলবে না, নাম তো মুসলমানের নাম, এটা হলেও চলবে না। আপনাকে যে দূর পারেন খোঁজ খবর নিতে হবে তার আয়ের মধ্যে হারামের কোন অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না। কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেল, আমারটাও গেল, আমও গেল, খালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। কোরবানির নামের সাথে আকিকা, কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোন কোন ইমাম বলেছেন কোরবানি হইল ওয়াজিব আর আকিকা হইল সুন্নত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নত যদি ঢুকে, এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নাই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাবসান ও কাবসাইনে। সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। আমি কি বুঝাতে পেরেছি? এখন ছেলেরা আকিকা করবে, ঈদের সময়ের জন্য আমরা অনেকে অপেক্ষা করি। এটা আসলে একটা জড়তা, কুপমণ্ডুকতা, এটা হওয়া উচিত নয়। তবে পুত্র সন্তান যদি হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি না হলে পাক ভারত উপমহাদেশে গত 100 বছর আগে কোন আলেম তৈরি হতো না, মুজাদ্দিদ মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বেহেশতি জওহরের মধ্যে লিখেছেন, বেহেশতি জওহরের মধ্যে তার লেখা, তার কথা, তার বলা, এগুলো ইসলামে গ্রহণযোগ্য। থানভী ইজ এ সার্টিফাইড পার্সোনালিটি অব ইসলাম। থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলামের জগতে, ইসলাম বিশ্বাসের জগতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বলেছেন, হ্যাঁ, একবারে না দেওয়ার চাইতে গরুর লগে হইলেও দাও, তবে এইটা ঠেকলে তো ঠেকে করবেন কেন? আল্লাহ পুত্র সন্তান কন্যা সন্তান দিয়েছে, আপনি আকিকা করবেন, গরুর মধ্যে নাম দিলেও তো এক নামে কত যায়, কি 12 থেকে 20,000, 12 থেকে তো খাসি একটা কিনতে কত? তাহলে 3 দুয়ারিয়া ঘর, আল্লাহ রক্ষা কর। এই থিওরি গ্রহণ করা উচিত নয়। কোরবানির এক নামে যেই টাকা যাবে এই টাকা দিয়ে কিন্তু হাসি কেনা যায়, জোড়া তালি। তবে চূড়ান্ত শেষ কথা, গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এটা অধিকাংশ ইমামের মত। সন্তান যদি মেয়ে হয় তাহলে 1 নাম, আর সন্তান যদি ছেলে হয় তাহলে 2 নাম দিতে হবে। ওরা একজনে গতবার ছেলের জন্য 1 নাম দিছে, হুজুর 1 নাম দিছি, এমনকি আমাদের ডালার দাও গেছে, সালার দাও গেছে। হুজুর বলছে 2 বকরি, 2 বকরি মানে 2 নাম নাকি? এটাকে ভাগ করবেন, 1 ভাগ নিজেরা খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, আরেক ভাগ গরিব মিসকিন তাদেরকে দেবেন। কোরবানির গোশতের যেই হুকুম, আকিকার গোশতেরও একই হুকুম। আমাদের ঈদের নামাজ কয়টা জানি? আমি আগামী জুমা কিন্তু এখানে থাকবো না, মতামতটা নিয়ে নেই। আগামী জুমায় তুই কইবা বালা করি, আমি আজকে একটু আগামী জুমায় আঙ্গ খতিব, কিন্তু আমাদের ঈদের নামাজ আমরা রমজানের ঈদ 8:30টায় পড়েছি, কারণ রমজানের ঈদের 8:30টার পরে আমাদের আর কোনো কাজ নাই।
কিন্তু কোরবানির ঈদের নামাজের অনেক কাজ, যার জন্য আমরা 8:30টাকে 1 ঘন্টা আগায় আনতে চাই। ঠিক আছে নি? 7:30 কত? আর বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এমন মসজিদ নয় যেখানে 9টার গাড়ি কয়টা ছাড়বে, এটা নাই। 7:30 মানে 7:30, জাস্ট টাইম, নো কমপ্লেইন। আপনারা যারা আছেন, যারা আসবেন, এইভাবে প্রস্তুতি নেওয়ার জন্যে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, বুঝার তৌফিক দিন, উপলব্ধি করার তৌফিক দিন। আর আমাদের সবাইকে হালাল পন্থায়, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় কোরবানি এটা আদায় করার জন্যে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই যে আমরা সব কোরবানি সামনে করব, রব্বুল আলামিন বাবাই মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদমের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, সেই কোরবানি আমাদের সামনে। আমরা এই কোরবানিতে নিজেরাও শরীক হব। আমাদের যেসব ভাইয়ের কোরবানি দেওয়ার তৌফিক নাই তাদেরকেও আমরা শরীক করব। আর কোরবানির গোশত যারা বানাবে, কুটবে, কসাই বলুন, শ্রমিক বলুন, একটা টুকরা এক রত্তি যদি মজুরি বাবদে দেন, মজুরি গোশত করছে কেন বাড়াই দাও, কারো কোরবানি কবুল হবে না। যারা গোশত কুটবে, কাটবে, তাদের সাথে আগে কন্ট্যাক্ট হবে। আমার এই গরু এইটা তোমরা 2জনে 4জনে মিলে তৈরি করে একবারে ভাগ বাটোয়ারা করে দেবে, তোমাদেরকে এত টাকা, একজনকে এত টাকা, এটা কন্ট্যাক্ট করতে হবে। এই গোশত কুটছে এই জন্য কুটুইনার 1 ভাগ, কোরবানি জায়েজ হবে না, খবরদার। মিসকিনের ভাগ দিবেন, আত্মীয়ের ভাগ দিবেন, কিন্তু কুটছে এই জন্য গোশতের ভাগ। এমনকি তাকে লেজের পশমগুলাও দেওয়া যায় যাবে না, গরুর লেজের, ছাগলের লেজের পশমগুলাও কুরবানি দেওয়ার পরে বাজার থেকে যেই দড়ি দিয়ে এই পশুটা বাড়িতে এনেছেন, কোরবানির চামড়া, এই কোরবানির চামড়া, আমাদের এলাকার চামড়া তো আমরা মাদ্রাসায় দিই নাকি, আমরা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঐতিহ্য। আপনারা চামড়াগুলো মাদ্রাসায় দেবেন। এমন না হয় গতবার তার আগের রাতের মতো চামড়া মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা আলারা শ্রমিক লই চামড়া খাদান লাগবো। অন কিছু চামড়াও খাদানের সময় পাটও খাদাই হয়েছে, কি পাটও হাট 25টা জুট মিল ছিল সরকারি, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা কিনে নিব, কি বন্ধুরা কিনে নিব। তাইলে আমরা আস্তে আস্তে যতই বাহাদুরি করি, আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের উপরে, একবারে আমেরিকা ব্রিটেনের কাছাকাছি। আবার আরেকজন বলছে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে যখন আমি এখন হাঁটি, এটাকে প্যারিস শহরের মতো লাগে। বলছে কিনা বলেন? এখন বন্যা হচ্ছে, করোনা হচ্ছে, দিনের পর দিন বৃষ্টি হচ্ছে। এই বর্ষাটা কাটে গেলে রাস্তার অবস্থা কি হয়? কারণ দায়িত্ব এখন যারা আছে, জিম্মাদারি যাদের উপরে আছে, তাদের অবস্থা কিন্তু থাক বিখ্যাতর কুর্তি সামাল, থাক বিখ্যাতর কুর্তি সামাল অবস্থা বেশি জুইতেন না। এরপর এত চুরি, এত খেয়ানত এই দেশে, চুরি খেয়ানত। আর তলাবা হইল যারা মাদ্রাসায় পড়ুয়া, মানে আলেম ওলামা, তারা নেতৃত্ব দিয়েছে, ডাক দিয়েছে। আফগানিস্তানের আপামর জনগণ তাদের ডাকে এগিয়ে এসেছে। 19 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে কুত্তার মতো ভাগায় নাই, কোথায় লেজ গুটিয়ে কুত্তার মতো জীবন বাঁচিয়ে রাশিয়া পালিয়ে গেছে। সুপার পাওয়ারের একটা রাশিয়া পালিয়ে যাওয়ার পরে বড় কুতুব দি গ্রেট, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, বুশের নেতৃত্বে এসে আবার আফগানিস্তান দখল করেছে। এগুলো আপনারা জানেন তো?
20 বছর পর্যন্ত আমেরিকা এই আফগানের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আলখিল্লাওয়ালা এই মৌলবীদের সাথে 20 বছর যুদ্ধ করে এখন তাদের 20 দাঁতও ভেঙে গেছে, তাদের হাত পাও ভেঙে গেছে। তারা একবারে সে দেশ যেচে এসে আফগানের তালেবানদের সাথে তারা সন্ধি চুক্তি করে এখন কুত্তার মতো চলে যাচ্ছে। আমেরিকা চলে যাওয়ার পর ইনশাআল্লাহ তালেবানরা অবসর, কি অবসর ইঙ্গিত আছে, বললে বেশি বেলা বলা হয়ে যাবে। আর সময়টা এমন যে সময় আসল কথা, হক কথা বলাটাও কঠিন। তারা কিন্তু আমাদের দেশের বর্তমান যে অবস্থা, ভারতের যে অবস্থা, মুসলমানদের উপরে যে নির্যাতন, এগুলার খবর বোধহয় রাখে না। কি তাদের নেতা বলেছে আমরা এবার আজারি, কি এবার অবসর পেয়েছি, অপশন নিয়েছি। আমাদের আশপাশে ডাইনে বামে আমাদের মুসলমান ভাইদের কোথায় কি, কিভাবে কি করা হচ্ছে, কি ষড়যন্ত্র করা হচ্ছে, এটা আমাদের সামনে আছে। আর হাদিসের মধ্যে আছে ইমাম মাহাদি এসে যখন ডাক দেবেন, জিহাদের ডাক দেবেন দাজ্জাল এবং দাজ্জালি শক্তির বিরুদ্ধে, তখন প্রথম খোরাসানটা বর্তমান ইরানে, বুখারা সমরকন্দ থেকে, আফগানিস্তান কাবুল থেকে, কাশ্মীর থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য, এখান থেকে দলে দলে মুসলমান মুজাহিদ তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইমাম মাহাদির পিছে দিন কায়েম বাতিলকে ধ্বংস করে মুসলমানদের মুক্তির জন্য জিহাদ শুরু করবে। সেই জিহাদটাও কিন্তু সামনে। আমি হয়তো দেখবো না, কিন্তু আমার এই ছেলেরা দেখবে, আমার এই যুবকরা দেখবে। বর্তমান দুনিয়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বেশি, নাকি? আর ইসলাম আর মুসলমানদের বিরোধিতার ব্যাপারে কাফের বেঈমান যেই জাতেরই হোক সবাই কিন্তু এক, ঠিক না ঠিক? মুসলমান শেষ করো, মুসলমান শেষ করো। এটা প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে পুরা দুনিয়াতে মুসলমান খতম করো, খতম করো, একটা একটা করে ধরো, সকাল বিকাল নাস্তা করো। ভুলে গেছেন বোধহয়, এরা কিন্তু ওই দাজ্জালের বাহিনী, এরা কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল। তো সময় আসতেছে, ইনশাআল্লাহ সময় আসতেছে, সময় কিন্তু বেশি দূরে নয়। আর এমন এক সময় আসবে যখন ইহুদি খ্রিস্টান তাদের দালালেরা পাথরের আড়ালে গিয়ে বলাবে, আল্লাহ পাথরের জবান খুলে দেবেন। পাথর বলবে আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদেরা, আমার আড়ালে একটা দাজ্জালের সৈন্য, দাজ্জালের দালাল লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেউ গিয়ে গাছের আড়ালে পলাবে, আল্লাহ গাছের জবান খুলে দেবেন। হাদিস, সহিহ হাদিস। হে মুজাহিদ, আমার আড়ালে একজন ইহুদি খ্রিস্টান মুশরিক অথবা মুসলমান নামধারী মুনাফিক। আমি কি বুঝাতে পেরেছি? এই মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান মুশরিকের চাইতেও খারাপ। ইহুদি খ্রিস্টান মুশরিক এরা মারা গেলে জাহান্নামে যাবে। আর মুসলমান নামধারী যারা, মুসলমান পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কাজ করে, ষড়যন্ত্র করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। আল্লাহ পাক সূরা তওবার মধ্যে ইরশাদ করেছেন, হাসরের বিচারের পরে এই সকল ইহুদি খ্রিস্টান মুশরিক নাস্তিক তারা জাহান্নামের যেই পর্যায়ে যাবে, মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা 4 থেকে আরো 3 ডিগ্রি নিচে। তাহলে বোঝা গেল মুনাফিক ইহুদি খ্রিস্টান মুশরিকের চাইতে খারাপ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ইহুদিদের মধ্যে কোনো মুনাফিক নাই, সে পারফেক্ট ইহুদি, ঠিক কিনা? খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, সে আসল খ্রিস্টান। মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তাদের মধ্যে কোনো মুনাফিক নাই। যে বৌদ্ধ সে আইজো বৌদ্ধ, কাইজো বৌদ্ধ, শোয়া অবস্থায় বসা অবস্থায় সে বৌদ্ধ, কিন্তু মুসলমানের মধ্যে কি আছে? মুনাফিক নাই, নাই। বেনামাজি, বেরোজগারি, ফাসিক,
নাস্তিক আছে নাকি নাই? এবারে আমরা এইদিকে যদি আরো বেশি যাই, দরকারি কথা থেকে যাবে। আপনি কোরবানি দিবেন জিলহজের 10 তারিখ, ঈদের নামাজের পরে। যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় না, সেই এলাকায় হজরের পরেই একটার মধ্যে একজন এক নাম, এর বেশি নয়। ছাগল, দুম্বা, ভেড়া কোরবানির জন্য শর্ত, এগুলোর বয়স 1 বছর হতে হবে। কত? 1 বছর। তবে একটা ছাগলের বয়স 6 মাস, কিন্তু এমন ভাবে দাঁড়ি বড় হয়েছে, বয়স যদিও 6 মাস, দেখতে 1 বছরের মতো লাগে, গায়ে চোখে উলে, আমরা বলি চোখে উলে। তাহলে 1 বছর না হইলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। আর 1 বছর হয়ে গেছে, 1 বছর 6 মাস হয়েছে, কিন্তু এখন এই কি গরম নাই, কিন্তু বছর পুরা হয়ে গেছে, যত ছোট কোরবানি দেওয়া যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসেন কোরবানির জানোয়ার জন্তু, এটা নিরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে। তবে বাংলাদেশ তো সবকিছু সম্ভবের দেশ, এখানে গরু ছাগল এগুলারে তাজাকরণের জন্য ট্যাবলেট খাওয়ায়, এটা খাওয়ায়, ওইটা খাওয়ায়, অনেক বিষ পয়জনও খাওয়ায়, ঠিক কিনা বলে? দোহাই আল্লাহ, আপনারা ভারতীয় গরু কিনবেন না, সাদা গরু কিনছেন তো কি? এই জন্য বলছি কিনবেন না। বর্তমান পৃথিবীর মধ্যে ভারত করোনা আক্রান্তের সংখ্যা 3য় নম্বরে আছে, আর চাইতে আরো কয়েক লক্ষ বেশি আমাদের আছে, নাকি নাই? আছে। তাহলে আমাদের এখানে নিজেদেরটাই আমাদের স্টক আছে। আর এখানে একটা জিনিস, কেউ কেউ ফতুয়া দিচ্ছেন কোন কোন আলেম এই যুগের, যে ওখান থেকে গরু যেগুলো আসে এগুলা বাতিনি লাইনে আসে, চোরা কারবারির মাধ্যমে আসে, নাকি রাতে চুরি করে আসে। তো কোরবানি দিবেন চোরা গরু দি কেন? কি নিজে একটু চিন্তা করেন। যার জন্য ভারতের গরু এটাকে এড়াইতে হবে, যদি পারেন ভারতের পণ্য এটাকেও বর্জন করতে হবে, সময় এসে গেছে রে ভাইরা।